বাংলাদেশের একজন চিত্রনায়িকা, জনপ্রিয় চিত্রনায়িকা, নাম তার ছিলেন পপি। এই পপি নামের নায়িকাটা এসে মাথার মধ্যে ওন্নাটা ঢেকে দিয়ে, শরীরটার মধ্যে একটা বোরকা দিয়ে জনগণের সামনে লাইফে এই কথাটা বলছিলেন যে এতদিন ছিলাম আমি একটা মেশিন ছিল। আমি কিসের মেশিন? বলে আমি টাকার মেশিন ছিলাম। আমি এই শরীর আর দেহ দিয়া আমি মানুষকে অভিনয় করে নাচ গান করে করে আমি টাকা কামাই করে আমি পরিবারকে দিয়েছি, সে আমার ভাই বোনকে খাওয়াইছি, আমি সবার মাঝে আমি টাকা পয়সা যতন দিয়েছিলাম। তখন আমি ছিলাম তাদের কাছে একটা পুতুলের মতো, আমি ছিলাম মেশিনের মতো। এখন যখন ধীরে ধীরে টাকা রোজগার কমে গেছে, কেউ আর আমাকে দেখতে পারে না, লাইফে এসে চোখের পানি ছেড়ে দেয় আর কান্দে আর বলে আমি এখন ভালো হতে চাই, ইসলামের ছায়াতলের ভিতরে আমি ঢুকে যেতে চাই। আমি দেখেছি পৃথিবীতে সবাই স্বার্থপর, দুনিয়াতে মানুষ টাকা ছাড়া কিছুই চেনে না। মানুষ দুনিয়াতে মানুষ টাকার জন্য মানুষকে মূল্যায়ন করে, টাকার জন্য সভাপতি বানায়, টাকার জন্য প্রধান অতিথি বানায়, চরিত্র দেখে না। সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনাখোর, দায়ুস, এইরকম আজে বাজে মানুষগুলোকে সমাজের মধ্যে তাদেরকে টেনে টেনে এনে পবিত্র জায়গাগুলোকে অপবিত্র মানুষগুলোকে বসাই দিয়ে মাহফিলের কোরআনের জায়গাগুলোকে নাপাক করে ফেলায়। ভাইজান আমার, বন্ধুগণ আমার, বিভিন্ন মাহফিলগুলোর মধ্যে দেখা যায় যারা বক্তাদের লাগাম টেনে ধরে, যারা বক্তাদের হক কথা বলা বন্ধ করে, তারা কিন্তু কোনো আলেম ওলামা না, তারা হচ্ছেন এই সমাজের ওই কীট, যাদের অন্তরের ভিতরে কোনো কোরআন নাই, হাদিস নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। তারাই কিন্তু ওলামায়ে কেরামদেরকে বেইজ্জত করে। ঠিক কিনা বলে?